সানভির জন্য শ্রদ্ধা পায়েলকে জেল থেকে বের করে আনার জন্য জেলখানায় গিয়েছিল বাড়ির কাউকে কিছু না বলেই। এতে শ্রদ্ধাকে দেখে রেগে যায় অভয়। অভয় বলে, তুমি কোথায় গিয়েছিলে? শ্রদ্ধা বলে, আমি সানভির জন্য পায়েলকে জেল থেকে বের করে আনতে গিয়েছিলাম। শ্রদ্ধার মুখে এমন কথা শুনে অভয়ের মা তো রেগে যায়। অভয়ও শ্রদ্ধার উপরে ভীষণ রেগে যায়। অভয়ের বাবা সেও শ্রদ্ধার ওপরে রেগে যায়। শ্রদ্ধা বাড়ির কাউকে কিছু না বলেই এমন কাজ কিভাবে করলো। তাই অভয়ের মা কিছুতেই শ্রদ্ধার এমন কাজকে মেনে নিতে পারে না। তাই অভয়ের বাবা অভয়কে শান্ত করে শ্রদ্ধাকে বলে, তুমি এটা ভুল করে ফেলেছ, কিভাবে তুমি এমন কাজ করতে পারলে? অন্যদিকে বরুণ কীর্তির হাত ধরে অনুষ্ঠান থেকে টেনে নিয়ে চলে আসায় কীর্তি রাগ করেছে বরুণের উপরে। কীর্তির মা তাদের রুমে চা দিতে এসে তাদের ঝগড়া দেখে কিছু না বলেই চা রেখে চলে যায়। অন্যদিকে কীর্তি বরুণকে বলে যে, তুমি অনুষ্ঠান থেকে কেন আমাকে এভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে? তাদের সবার সামনে তুমি আমাকে অপমান করেছ। বরুণ বলে যে, কীর্তি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তাই এটা করেছি। তুমি কেন অন্যের সাথে নাচবে? এটা আমি মেনে নিতে পারি না। তারপরে কীর্তিকে বরুণ বুকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই এমনটা করেছি। তখন কীর্তি বরুণকে বলে যে, ঠিক আছে, আমি বুঝেছি, কিন্তু তোমাকে কথা দিতে হবে মাথায় হাত রেখে আমি যা বলবো তুমি তাই শুনবে। তখন বরুণ কীর্তির মাথায় হাত রেখে বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনব। কীর্তি তো লোভী মেয়ে, তাই তার স্বামীকে সোনার গহনা দেখিয়ে সেটা নেওয়ার জন্য বুদ্ধি কষতে থাকে। অন্যদিকে শ্রদ্ধা তাদের পরিবারের সবার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়, কিন্তু কিছুতেই শান্ত হতে পারে না অভয়ের মা তনুজা। শ্রদ্ধার এমন কর্মকাণ্ডে সে রেগে আগুন হয়ে যায়। অন্যদিকে কীর্তি তো বরুণকে দেখায় যে এই হারটা অনেক সুন্দর, এটা সে পছন্দ করেছে, এটা সে নিতে চায়। কিন্তু বরুণ বলে, এটা তো অনেক দাম, প্রায় 5 লক্ষ টাকা, কিভাবে এটা তোমাকে নিয়ে দেব? কিন্তু কীর্তি বলে, এটা তো মাত্র 5 লক্ষ, আমার বান্ধবীরা 50 লক্ষ টাকার হার নেয়, আমি তো মাত্র 5 লক্ষ টাকার হার চেয়েছি। অন্যদিকে সানভি যখন পড়ে যেতে লাগে তখন তাকে সিয়া ও শ্রদ্ধা ধরে নেয়। ধরে নিয়ে খাটের উপরে আদর করে তাকে বসে দিয়ে তার সাথে গল্প করতে থাকে। সিয়া এখন তার মা ও সানভি সবার মন জয় করে একসাথে মিলেমিশে খুব সুন্দরভাবে চলছে। সিয়ার প্রতি বর্তমানে সবাই খুব সন্তুষ্ট। অন্যদিকে বরুণ যখন অফিসে থাকে তখন তাকে অনেকগুলো টাকা ঘুষ দিয়ে প্রস্তাব দেয়, কিন্তু বরুণ ঘুষের টাকা নিতে রাজি হয় না। সে বলে, এগুলো নিয়ে আপনি অফিস থেকে বের হয়ে যান। ঠিক তখনই বরুণকে কীর্তি কল দিয়ে টাকাগুলো নিতে বলে। বরুণের বাবা কথা শুনে ফেললে বরুণের বাবা বলে, কিসের টাকা? কীর্তি তো বলে যে, আপনার ছেলের অনেক টাকা লোন হয়ে গিয়েছে, এখন একটা অফার পেয়েছে, টাকাগুলো নেওয়া প্রয়োজন। কিন্তু বরুণের বাবা বলে, আমরা কখনো ঘুষ নিইনি, আর ঘুষের টাকার আমাদের কোনো প্রয়োজন নেই। তাই তো চিন্তায় পড়ে যায় বরুণ। অন্যদিকে সিয়া অভিনয় করে বলতে থাকে তার পেট ব্যথা করছে। সবাই ডাক্তার ডাকতে চাইলে সে বলে, ডাক্তার লাগবে না, আমার খাবারের প্রয়োজন। তারপরে সিয়া তার দাদিকে ও বাবাকে মুখে তুলে খাইয়ে দিয়ে সবাইকে খাবার টেবিলে বসে সবাই মিলেমিশে খেতে থাকে। সবাই যখন খাবার টেবিলে খাওয়া শুরু করে তখন সানভিও খাবার টেবিলে এসে বসে এবং সবার সাথে খাবার খায়। তারপরে অভয় যখন শ্রদ্ধা, সিয়া ও সানভিকে নিয়ে বেড়াতে যেতে চায় তখন সানভি খাবার টেবিল থেকে উঠে গিয়ে তার রুমে চলে যায়। সিয়া তখন সানভিকে রাজি করার জন্য সানভির রুমে গিয়ে তাকে ফুসলাতে থাকে একসাথে যাওয়ার জন্য। সিয়ার কৌশলে সানভি রাজি হয়ে যায়।
তারপরে যখন শ্রদ্ধা আর অভয় যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল, তখন চেনে শ্রদ্ধার হাত আটকে গেলে অভয় সেটা ঠিক করে দেয়। তখন সেখানে সে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে রেডি হয়। তখনই সেখানে চলে আসে পায়েল উকিলকে নিয়ে। পায়েলকে দেখে সবাই তো অবাক হয়ে যায় যে এই সময় পায়েল কেন উকিল নিয়ে আমাদের বাড়িতে এসেছে। কীর্তি তো পায়েলকে অপমান করতে থাকে এবং চলে যেতে বলে, কিন্তু পায়েল বলে আমি তো যাওয়ার জন্য উকিল নিয়ে নোটিশ নিয়ে এ বাড়িতে আসিনি। শ্রদ্ধা তো নোটিশ দেখে আশ্চর্য হয়ে যায় এবং বলে তোমার সাথে কোর্টে লড়াই হবে এবং জয় আমাদেরই হবে, তোমাকে এ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। শ্রদ্ধার সাথে পায়েল তুমুল তর্ক বিতর্ক করে। এ ঘটনা দেখে সানভি তো অবাক হয়ে যায়, কেননা সে চায় তার মা তার সাথেই থাকুক। অন্যদিকে পায়েল কি মতলব নিয়ে বাড়িতে এসেছে তা সহ্য করতে না পেরে শ্রদ্ধা পায়েলের হাত ধরে বাড়ি থেকে টানতে টানতে বাড়ি থেকে পায়েলকে বের করে দেয়। পায়েল চুলে ঝাঁকি মেরে